যখন হাজার হাজার মানুষ এক জায়গায় আসে তখন সেখানে শুধু বিশ্বাসী থাকে না, প্রয়োজন হয় সেবারও। আজ আমরা দেখব কিভাবে একদল স্বেচ্ছাসেবক একটা বিশাল সমাবেশে স্বাস্থ্যসেবার হাত বাড়িয়ে দিয়েছিল আর তৈরি করেছিল এক অসাধারণ মানবিকতার গল্প। চলুন এই উদ্যোগটা নিয়ে একটু বিস্তারিত জানা যাক। চারিদিকে শুধু মানুষের ভিড়, তুমুল ব্যস্ততা আর অনেকের চোখে সাহায্যের আকুতি। তীর্থযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সবাই এক জায়গায়। আর ঠিক এই রকম একটা পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছিল আমাদের আজকের গল্পটা, একটা মেডিকেল ক্যাম্পের গল্প। তো এত বড় আয়োজন, এত মানুষের ভিড়, একটা প্রশ্ন মনে আসতেই পারে যে এই ঘটনাটা ঠিক কোথায় ঘটছিল। এর প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে ত্রিবেণী কুম্ভ মেলার সম্পর্কে, যেটা ছিল এই পুরো উদ্যোগটার একদম কেন্দ্রে। দেখুন, ত্রিবেণী কুম্ভমেলা কিন্তু শুধু একটা উৎসব নয়, এটা লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের একটা মিলনস্থল। আর যখন এত বিশাল একটা জনসমাগম হয় তখন স্বাস্থ্যসেবার মতো জরুরি বিষয়গুলো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার দরকার থেকেই কিন্তু জন্ম নিল এক অসাধারণ উদ্যোগের। এই বিশাল প্রয়োজন মেটাতে তাহলে কারা এগিয়ে এলেন? চলুন এবার তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক, মানে সেই সব সংস্থা আর নিবেদিত প্রাণ মানুষদের সাথে যারা এই মহৎ সেবাটা দেওয়ার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন। আসলে কোনো বড় কাজ তো একা করা সম্ভব নয়। এই মেডিকেল ক্যাম্পটাও ছিল তিনটি অসাধারণ সংস্থার মিলিত শক্তির ফসল: রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি, স্বর্ণিম ফাউন্ডেশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি। তাদের এই একসাথে কাজ করাটা সত্যিই একটা উদাহরণ তৈরি করেছে। আচ্ছা, এই উদ্যোগের পেছনের আসল চালিকা শক্তিটা কী ছিল? রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সির ডক্টর অরুণ কুমারের এই কথাটার মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। তাদের লক্ষ্য ছিল একদম পরিষ্কার, মানুষের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনা। যে কোনো ভালো কাজের পেছনে আসল শক্তিটা তো আসে মানুষের কাছ থেকেই, তাই না? এরাই হলেন সেসব স্বেচ্ছাসেবক আর ডাক্তার যারা নিজেদের মূল্যবান সময় আর দক্ষতা দিয়ে এই উদ্যোগটাকে বাস্তবে সম্ভব করে তুলেছিলেন। পরিকল্পনা তো হলো, কিন্তু মাঠে নেমে কাজটা ঠিক কেমন ছিল চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক। এই মেডিকেল ক্যাম্পে ঠিক কি হচ্ছিল আর সাধারণ মানুষেরা ঠিক কিভাবে উপকৃত হচ্ছিলেন। ক্যাম্পের ভেতরে দৃশ্যটা ছিল অনেকটা এরকম। একদিকে চলছে স্বাস্থ্য পরীক্ষা, তো অন্যদিকে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। ক্যাম্পে আসা কাউকেই কিন্তু খালি হাতে ফিরতে হয়নি, সবাই প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ আর ওষুধপত্র পেয়েছেন। আর এই পুরো কাজটা সামলাচ্ছিলেন একদল অভিজ্ঞ ডাক্তার: ডক্টর অরুণ কুমার, অজিত কুমার ভার্মা, শীলা মিশ্রা এবং রীতা দেবনাথের মতো মানুষেরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর সরাসরি রোগীদের সেবা করেছেন। তো এই যে ৩ দিনের অক্লান্ত পরিশ্রম, এর ফলটা ঠিক কী হলো? এর প্রভাব কতটা ছিল? চলুন এবার এই উদ্যোগটার আসল প্রভাব আর এর পেছনের মানবিক দিকটা একটু খতিয়ে দেখি। সংখ্যাটা একবার ভাবুন, ৫০০রও বেশি। মাত্র ৩ দিনে এতগুলো মানুষ এই মেডিকেল ক্যাম্প থেকে সরাসরি সাহায্য পেয়েছেন। এটাই তো প্রমাণ করে যে একটা সম্মিলিত উদ্যোগ কত মানুষের জীবনে স্বস্তি এনে দিতে পারে। কারাই পরিষেবাটা পেলেন? শুধু তীর্থযাত্রীরাই নন, স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষেরাও কিন্তু এই বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুযোগ পেয়েছেন। মানে এই উদ্যোগটা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। আসলে যে কোনো উদ্যোগ তখনই পুরোপুরি সফল হয় যখন সবার চেষ্টাকে সম্মান জানানো হয়। তাই এই আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই স্বেচ্ছাসেবকদের সম্মানিত করাটা ছিল খুব জরুরি একটা পদক্ষেপ। এটা ভবিষ্যতের জন্য আরও অনেককে অনুপ্রাণিত করবে, তাই না? তো সব মিলিয়ে বলা যায় এটা শুধু একটা মেডিকেল ক্যাম্প ছিল না, এটা ছিল সহযোগিতা, মানবতা আর নিঃস্বার্থ সেবার একটা জীবন্ত উদাহরণ। সবাই মিলে চাইলে যে একটা সুন্দর সমাজ গড়া সম্ভব, এই উদ্যোগটা তারই একটা দারুণ প্রমাণ। এই পুরো গল্পটা শোনার পর একটা সহজ কিন্তু গভীর প্রশ্ন কিন্তু মনে আসে। যখন একটা সমাজ একসাথে কোনো ভালো কাজের জন্য এগিয়ে আসে তখন সেই দৃশ্যটা দেখতে ঠিক কেমন লাগে? উত্তরটা হয়তো এই ছবিগুলোর মধ্যেই লুকিয়ে আছে, মানবিক, ঐক্যবদ্ধ আর ভীষণ অনুপ্রেরণাদায়ক।